আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালামু আলা রাসূলিল কারীম আসসালামু আলা আলিহি ওয়া সাহবি আজমাইন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আলা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন ইলা আখির আয়াত। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, দেশ এবং দেশের বাহিরে যারা আছেন, আল্লাহ সকলকে সুস্থ রাখুক, হায়াতে তৈবা দান করুক, ছেলেমেয়েরা হায়াত দারাজ করুক এবং কোরআন হাদিস বুঝে সুঝে সঠিক পথ এবং সঠিক মতের উপর আল্লাহ পাক সকলকে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, যারা দেশ এবং দেশের বাহিরে আছেন, আমার চ্যানেলটি যারা দেখেন, অবশ্যই চ্যানেলটা শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন এবং বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন। আমি কোনো আজে বাজে কথা বলি না, কোরআন এবং হাদিস থেকে সঠিক এবং সুন্দর কথাগুলো বলার চেষ্টা করি। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, আজকের আলোচনা হলো আল্লাহর ওলি কারা এবং শয়তানের ওলি কারা। ওলি হতে গেলে কি কি গুণ লাগে, ওলি কাদেরকে বলে, আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, ইনশাআল্লাহ মুক্তসার কিছু আলোচনা করব। আমা তৌফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনাদের অবগতির জন্য আমি বলতেছি, আমাদের দেশের মানুষ, কিছু কিছু মানুষ এতই বোকা, কোনো লাশ লাগবে না, এমনি একটা কবরের মতো বানায় চতুর্দিক দিয়ে ইট দিয়ে গেথে একটু উঁচা করে উপরে একটা শালু কাপড় দেন, আর ওখানে একটা বাক্সর দিয়ে দেন, আপনি রোটের ধারে আত্রে বানায় পরের দিন থেকে দেখেন মান্নত শুরু হয়ে যাবে। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আজকের আলোচনা হলো আল্লাহর ওলি কারা আর শয়তানের ওলি কারা। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমাদের দেশে যে বিভিন্ন ওয়াজ নসিহত হয়, এখানে অনেক ওলিদের জীবন আদর্শ নিয়ে আলোচনা করা হয়, কিন্তু কোনো সাহাবীর জীবন আদর্শ নিয়ে অনেকেই কম আলোচনা করে। বিশেষ করে বিভিন্ন ওরস শরীফ, দরবার শরীফে সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনদের আলোচনা কমই হয়। আসলেই ওলি শব্দের অর্থ আমরা বুঝি নাই। ওলির বহু বচন হলো আউলিয়া। এখন এই ওলি বা আউলিয়া হতে গেলে কি কি গুণ লাগে, এরা কারা? ওলি বা আউলিয়া এরা কারা? কোরআন হাদিসের নির্যাস থেকে আল্লাহ পাক যদি আমাকে তৌফিক দান করে, মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। ওলি বা আউলিয়া এরা কারা? কোরআন হাদিসের দৃষ্টিতে এদের কি কি গুণ লাগে, আল্লাহ পাক তৌফিক দিলে মুক্তসার কিছু আলোচনা করব ইনশাআল্লাহ। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনদের মধ্যে সব সাহাবীর তো মর্যাদা আল্লাহর কাছে বেশি। আল্লাহ কোরআন বলে যে আমি সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনদের উপর আমি সন্তুষ্ট, আমি খুশি। বিশেষ করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলের সাথে হিজরত করে যখন মদিনায় গেছে, ওই আত্রে যে সওয়াবগুলো কামাই করছে, গোটা পৃথিবীর মানুষের যে নেকি হবে, আমল হবে, আবু বকর সিদ্দিকের আমল তার চেয়েও বেশি। চিন্তা করেন, আশারে মুবাশশিরা জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাগির মধ্যে যত লক্ষ লক্ষ সাহাবী শুয়ে আছে, 10 জন সাহাবী জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। তারা তো কমজোরি ওলি নাকি কন? তারা কি অত বড় ওলি, বিশ্ব ওলি, অমুক ওলি তমুক ওলি, আসাম বাংলার ওলি? কিন্তু আবু বকর সিদ্দিক সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন দুনিয়াতে বেঁচে থাকাকালীন জান্নাতের যারা সার্টিফিকেট পেয়েছেন, তারা তো বড় ওলি না? তাদের নাম কয় জায়গাত বলা হয়? প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আসলে আমরা ইসলাম না বোঝার কারণে, কোরআনের শব্দ না বোঝার কারণে
কোরআনের গ্রামা না বোঝার কারণে কিছু মূর্খ, কিছু অজ্ঞ তারা মানুষদেরকে কোরআন হাদিস সম্পর্কে কোনো জ্ঞান নাই, আরবি গ্রামার সম্পর্কে জ্ঞান নাই, উল্টা পাল্টা কথা বলে মানুষদেরকে ধোঁকা দিয়ে মানুষদেরকে জাহান্নামের পথে নিয়ে যাচ্ছে। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাইয়ের বোনেরা, আমি অনেক জায়গায় শুনছি ইন্না আলা আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। এখন এই শব্দের ব্যাখ্যা করতেছে ওলিরা মরে না, জীবিত। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ এখানে বলতেছে নিশ্চয় আলা, সাবধান, আমার যারা ওলি তাদের ভয়ও নাই, তাদের চিন্তাও নাই। সুবহানাল্লাহ। তাহলে ওলি কারা? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ওলি হতে গেলে, আল্লাহর বন্ধু হতে গেলে কয়টা গুণ লাগে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন 1 নাম্বার ওলি হলাম আমি তোমাদের, আর 2 নম্বর ওলি হলো আমার রাসূল, আর 3 নম্বরের ওলি হলো যারা মুমিন। আল্লাহ কোরআনের মধ্যে নিজেই গ্যারান্টি দিয়েছে নিশ্চয় 1 নম্বর ওলি হলাম আমি তোমাদের মুমিনদের, 1 নম্বর ওলি হলো আল্লাহ, 2 নম্বরের ওলি হলো রাসূল, 3 নম্বরের ওলি হলো যারা মুমিন। এই 3 জনকে যারা ওলি হিসাবে মেনে নেবে তারাই আমার দল। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, এখন আমাদের থিওরিটি ওলি হতে গেলে বড় একটা মাজার লাগবে, পীর হওয়া লাগবে, হাজার হাজার গরু যাওয়া লাগবে, হাজার হাজার ছাগল যাওয়া লাগবে, মুগরি হাঁস, কোটি কোটি টাকা উঠতে হবে, বিরাট মাজার বানার লাগবে, মাজারে সেজদা দেওয়া লাগবে, পীরে সেজদা দেওয়া লাগবে, ওখানে ঢোল তবল বাজানো লাগবে, মেয়ে পুরুষ জিকির আজগার করা লাগবে, তাহলে সে হলো আল্লাহর ওলি। এগুলো যদি আল্লাহর ওলি হয় তাহলে শয়তানের ওলি কারা? নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, খেয়াল করেন, লক্ষ্য করেন, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলেহিন, 4 শ্রেণীর মানুষ আল্লাহর কাছে অত্যন্ত প্রিয়। 1 নম্বর হলো নবী। নবীদের কোনো পাপ স্পর্শ করতে পারে না, তারা আল্লাহর প্রিয় বান্দা, একবার খাস বান্দা, আল্লাহর প্রিয় মানুষ। 2 নম্বরে সিদ্দিকিন, যারা সত্যের কাছে অটল, জীবন গেলেও মিথ্যা ধার ধারে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সিদ্দিক উপাধি কোথায় পেলেন? রাসূল যখন মেরাজের ঘটনাগুলো বর্ণনা করতেছিলেন, আবু জেহেল শুনে কয় হায় সর্বনাশ, এই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এতদিন মাথা টাথা ভালোই ছিল, তো মাথা নষ্ট হয়ে গেছে, গত রাত্রে নাকি আল্লাহর সাথে দেখা করে আসছে, মেরাজ করে আসছে। ওখান থেকে আবু জেহেল কয় কাম হয়ে গেছে, এবার একটা সুযোগ, এবার দৌড়ে গেছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, যা বলতেছে শুনছো আবু বকর, এতদিন তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথাটা ঠিকই আছিল, তো মাথা নষ্ট হয়ে গেছে। কয় কী হয়েছে? কয় গত রাত্রে নাকি তিনি একবারে আল্লাহর আরশে যে আল্লাহর সাথে দিদার করে মেরাজ করে আসছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, হে আবু জাহেল, আপনি কি নিজের কান দিয়ে শুনছেন? কয় হ্যাঁ, রাসূল বর্ণনা করতেছে, এখনো বসে আছে, বেচারার মাথাটা তো যা ছিল সব শেষ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বললেন, হে আবু জাহেল, রাসূল কি সত্যি এই কথা বলেছে? বলে হ্যাঁ, আমি নিজে কান দিয়ে শুনলাম, এখনো বসে আছে। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, রাসূল যদি বলে থাকে এটা 1 কোটি বার সত্য, আমি সাক্ষ্য দিচ্ছি রাসূলের মেরাজ সত্য হয়েছে। সুবহানাল্লাহ। রাসূলের কাছে গেলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আবু বকর, তুমি শুনলা না, জানলা না, কেমন করে তুমি সাক্ষী দিলে যে আমার মেরাজ সত্য হয়েছে? আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, যেদিন থেকে ঈমান এনেছি একটা দিন আপনাকে মিথ্যা কথা বলতে শুনি নাই, আপনি যা বলেন সব সত্য, 1 কোটি বার সত্য। সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, তাহলে আল্লাহ বললেন নবীন, সিদ্দিকিন, শুহাদা, সলেহিন, এই 4 শ্রেণীর মানুষ হলো ভালো, তারাই হলো আমার ওলি, তারাই হলো আমার বন্ধু। ওলি শব্দর অর্থ হলো বন্ধু, আল্লাহর হুকুম হাকামগুলো
যারা মেনে চলে তারাই হলো আল্লাহর ওলি। তাওহীদের উপর বিশ্বাস করে, আল্লাহর একত্ববাদের উপর বিশ্বাস, তাওহীদে বিশ্বাস, ইমানে সত্য, শিরক করে না, ইমানে সত্য বেদাত করে না, ইমানে সত্য কুফরি করে না। মানে কোরআন হাদিসের বাহিরে যারা এক জাররা পরিমাণও কোনো আমল করে না, শিরক বেদাত কুফরি থেকে যারা একদম দূরে, তারাই হলো আল্লাহর খাস বান্দা বা আল্লাহর ওলি। এখন আসেন নবীন সিদ্দিকিন, তো বুঝলেন যারা সত্যের কাছে অটল, সত্যের যারা সাক্ষ্য দেয় তারা হলো সিদ্দিকিন। আর শুহাদায়ে কিরাম যারা আল্লাহর দিন জমিনে কায়েম করার জন্য বুকের তাজা রক্ত দিয়ে শাহাদত বরণ করে, তারাই হলো শুহাদায়ে কিরাম। আল্লাহ কুরআনুল কারীমের মধ্যে বলে, আমার রাস্তায় যারা জীবন দিল, শহীদ হয়ে গেল, তাদেরকে তোমরা মৃত্যু বলো না, তারা জীবিত, আমার থেকে রিজেক পায়। সুবহানাল্লাহ। আর এই ভণ্ড, এই মূর্খ বলতেছে যে ওলিরা মরে না, তারা জীবিত। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ বলতেছে কোরআনের আয়াত যে নিশ্চয় যারা আমার ওলি তাদের ভয়ও নাই, চিন্তাও নাই। তাহলে আসেন, এখন হলো সলেহীন বান্দা কারা? সলেহীন বান্দা হলো যার আমলের মধ্যে শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, মানে কোরআন হাদিসের বাহিরে যাররা পরিমাণ সেও চলে না, একদম কোরআন হাদিস ফলো করে চলে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলে, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সকল কিছু নিতে হবে আমার রাসূলের আদর্শ, আমার রাসূলের জীবন থেকে। সুবহানাল্লাহ। ইমানে সত্য, শিরক করে না, তাওহীদে সত্য, বেদাত করে না, কুফরি করে না, মানে এক ওয়াক্ত নামাজ কাজা করে না, হালাল খায়, মানে কোরআন হাদিসের যাররা পরিমাণও এদিক সেদিক করে না, তারাই হলো আল্লাহর ওলি। কিন্তু আমাদের একটা ভুল ধারণা যে ওলি হতে গেলে বড় একটা মাজার বানান লাগবে, বড় একটা পীর হওয়া লাগবে, ওখানে মান্নত করা লাগবে, ওখানে সেজদা করা লাগবে, ওখানে পীরেক সেজদা করা লাগবে, ওখানে ওরস করা লাগবে, ঢোল তবল বাজান লাগবে, এরাই আল্লাহর ওলি। নাউজুবিল্লাহি মিন যালিক। তাহলে আজকের আলোচনা আল্লাহর ওলি কারা আর শয়তানের ওলি কারা, খুবই খেয়াল করেন। তাহলে আবু বকর সিদ্দিক তো ছোট ওলি নাকি? নাউজুবিল্লাহি মিন যালিক। যিনি গোটা পৃথিবীর মানুষের আমলের থেকে যার আমল বড় বেশি, সেই লোকটার কবরে কয়দিন ওরস হয়, কি কন? বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের পথ প্রদর্শক, আমাদের নবী, যার শাফায়াত ছাড়া জান্নাত তো দূরের কথা, মামু জান্নাতের ঘেরানো পাওয়া যাবে না, তার কবরে কয়দিন মান্নত হয়, তার কবরে কয়দিন ওরস হয়, তার কবরে কয়দিন ঢোল বাজান হয়, তার কবরে কোন দিন লাসালাসি করা হয়, লাভ করা হয়। এগুলো সব হলো শয়তানের কারবার। এগুলো কোনো আমার যতটুকু কোরআন হাদিস গবেষণা, কোরআন হাদিসের যতটুকু আমি গবেষণা করি, এগুলা কোনো রাসূলের তরিকার মধ্যে নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ও আমার সাহাবাই কেরাম শোনো, বনি ইসরায়েলের মধ্যে দল হয়েছিল ৭২, আর আমার উম্মতের মধ্যে দল হবে ৭৩। একটি দল মাত্র নাজাত পেয়ে জান্নাতে যাবে, বাকিগুলো সব জাহান্নামে যাবে। সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বললেন, সেই সৌভাগ্যবান দলটি কারা? রাসূল বললেন যে মা আনা আলাইহিম সাহাবি, আমি এবং ও আমার সাহাবি, তোমরা যেই পথ এবং যেই মতের উপর চললা, তারাই জান্নাতে যাবে, বাকিগুলো ডিলিট। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন আদর্শ পড়ে দেখেন, হাদিস কোরআন পড়েন, গবেষণা করেন। বিশ্বনবী তিরমিজি শরীফের হাদিস, মক্কা থেকে হিজরত করে যখন রাসূল মদিনায় গেলেন, আলীকে দেখে বললেন, আলী, যতগুলো উঁচা কবর আছে ভেঙ্গে মাটির সঙ্গে মিশে দাও, আর কবর তোমরা পাকা করো না, আর কবরে চুনকাম করো না। সাহাবাই কেরাম বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবুল্লাহ, তাহলে কবরের সাইজ কেমন হবে? রাসূল বলল, ইলিশ মাছের পেটির মতো, যাতে একটু দেখা যায়, বেশি উঁচা করো না। আর আপনি কবরের উপর বিল্ডিং বানায়া কবরের উঁচা করে কবরে সেজদা দিচ্ছেন, কবরে মান্নত করতেছেন, ওখানে কি করতেছেন? আর আপনি অলি বলে দাবি করতেছেন,
কোরআন হাদিস পড়েন, কোরআন হাদিসের সাথে মিলান। তো বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্তেকালের আগ দিয়ে বললেন, ও আমার সাহাবাই কেরাম শোনো, আমার ইন্তেকালের পরে যেন তোমরা আমার কবর পূজা করো না। কবর পূজা করে অনেক জাতি ধ্বংস হয়ে গেছে, নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবর পাকা করতে নিষেধ করেছে, কবরে উঁচা করতে নিষেধ করছে। আর আপনি কবর উঁচা করে পাকা করে সেজদা করতেছেন, মান্নত করতেছেন, নাচানাচি, লাফালাফি, ঝাঁফাঝাঁফি, ঢোল তবল। তাহলে রাসূল যেটা নিষেধ করছে, রাসূলের নিষেধ উপেক্ষা করে যে কাজগুলো করে আপনি বিশ্ব অলি বলে দাবি করতেছেন, তাহলে আপনি অঙ্ক মিলান যে আপনি কোন অলি, বিশ্ব অলি না বিশ্ব শয়তান, নাকি আপনিই অঙ্ক মিলান। আমি আর কিছু বললাম না। কোরআন হাদিস পড়ে দেখেন, আল্লাহর নবী, বিশ্ব নবী, যদি এগুলো জায়েজ থাকতো তাহলে বিশ্ব নবীর কয়তালা মাজার হতো? সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন বালুর মধ্যে পড়ে আছে, ওখানে কোনো মাজার আছে? ওখানে কোনো বাৎসরিক উরুস আছে? ওখানে কোনো ঢোল তবল আছে? এখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়াতে আপনি কেন এসেছেন? রাসূল বলল, আমি মূর্তিগুলোকে ধ্বংস করার জন্য আর ঢোল তবল বাদ্যযন্ত্রকে গুঁড়া করে ভেঙে ফেলার জন্য আমি দুনিয়ার বুকে এসেছি। সুবহানাল্লাহ। বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ যে কাজটা করে নাই, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, আল্লাহ গ্যারান্টি দিচ্ছে যে সব কিছু গ্রহণ করতে হবে আমার রাসূলের জীবন থেকে। বলেন তো, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন, তাদের বিবি, তাবেইন, খোলাফায়ে রাশিদিন এবং বড় বড় ওলি যারা আছে, আশরাফ আলী থানভী, রশিদ আহমদ গাঙ্গুলি, হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি, তারপরে ফরিদউদ্দিন আখতার, আরও যত শিষ্য ওলি আছে, শাহজালাল, শাহপরান, তারা কি কোনো দিন এই মাজারে সেজদা দিছে? তারা কি ঢোল বাজাছে? তারা কি তাদের পায়ে কেউ সেজদা দিছে? তারা এসেছিল এই দেশে মানুষদেরকে যাতে মানুষের গোলামি না করে, শিরক না করে, বেদাত না করে, এগুলো উৎখাত করে দেওয়ার জন্য, মানুষকে আল্লাহর গোলামি যাতে মানুষ করে, আল্লাহর যাতে গোলাম হয়, শিরক বেদাত কুফরি যাতে দুনিয়া থেকে উৎখাত হয়, এই জন্যই তারা এই দেশে এসেছিল। তারা তো এগুলো করার জন্য আসে নাই। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আমি আপনাদের খেদমতে আরজ করি, আমি কাউকে কষ্ট দেওয়ার জন্য বলতেছি না, এখনও আপনাদের অনুরোধ করতেছি, যারা এগুলো করেন, কবরে মাজারে যারা সেজদা দেন, ফিরেক যারা সেজদা করেন, ওখানে যারা মান্নত করেন, সূরা বাকারা 173 নম্বর আয়াত, আল্লাহ বলেন, শুয়ারের রক্ত গোস্ত আমি হারাম করে দিয়েছি, আর যারা গায়রুল্লাহর নামে মান্নত করে এটাও শিরক, আমার সাথে শরিক করলো, নাউজুবিল্লাহি মিন জালিক। তাহলে প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, আপনারা অলি শুনতে যেন কেমন একটা ভাব, মানে মূর্খ মানুষগুলো মনে করে অলি হতে গেলে মাজার হওয়া লাগবে, পীর হওয়া লাগবে, মুরিদ দেওয়া লাগবে, ওখানে লাসালেসি করা লাগবে, সেজদা দেওয়া লাগবে, মান্নত করা লাগবে, ওরস করা লাগবে। না, এরা অলির সাথে কোনো সম্পর্কই নাই। অলি হলো তারা যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, শরিয়ত মেনে চলে, শিরক করে না, বেদাত করে না, কুফরি করে না, মানে আল্লাহর হুকুম হাকামগুলো যারা একবারে জাররা জাররা মেনে চলে, রাসূল যেভাবে আমল করেছে ওইভাবে যারা আমল করে, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আজমাইন যারা যেভাবে আমল করেছে, তারাই হলো আল্লাহর অলি। অলি মানে বন্ধু, অলি মানে বন্ধু। আল্লাহর হুকুম হাকামগুলো যারা মেনে চলে, আল্লাহর আদেশগুলো যারা আদেশ মনে করে, নিষেধগুলো যারা নিষেধ মনে করে, শরীয়তের এক জাররা এদিক সেদিক করে না, তারাই হলো আল্লাহর অলি। পড়ে দেখেন সূরা মুমিনুন, এখানে আল্লাহ 8টা গুণের কথা বলেছে। প্রথম বলেছে যারা খুশু বিনয়ের সাথে 5 ওয়াক্ত সালাত আদায় করে, তারাই হলো মুমিন। সুবহানাল্লাহ। নামাজ নাই, কালাম নাই, ওযু নাই, গোসল নাই, পাক নাই, সাফ নাই। এমনও আছে যে কোনো মানুষ যদি কোনো মাজারে বা কবরে যায়, যে ওখানে গেলে উনি কবর আল্লাহ আমাকে কিছু উপকার করবে, কিন্তু সঙ্গে সঙ্গে সে মুশরিক হয়ে যাবে, তার ঈমান, সে কাফের হয়ে যাবে। কারণ কবরে পড়ে থাকা ব্যক্তি আপনাকে কিছুই দিতে পারে না। আর অপচয় করা হলো শয়তানের ভাই। কবরের উপর ঘর করতে, কবর পাকা করতে আল্লাহ নিষেধ করতেছে, আর কোটি কোটি টাকা খরচ করে আপনি কবরের উপর ঘর বানাচ্ছেন। কি পীর হোক, অলি হোক, দরবেশ হোক, আলেম হোক, মারা গেছে, কবরস্থানে মাটি দেন, আপনি ওখানে ঘর বানাচ্ছেন কেন? এটা তো অপচয়। ওই
টাকা দিয়ে যদি একটা গরিব মিসকিনকে আপনি ঘর বানিয়ে দেন, কিয়ামত পর্যন্ত সাদকে জারি হিসেবে আপনি সওয়াব পাবেন। এখন কোন তো যতগুলো সাহাবি আছে, লক্ষ লক্ষ সাহাবি, এই যে বর্তমানে যে অলি আছে তার থেকে মনে হয় ছোটো অলি, কিন্তু অলি হলে যদি তার উপর ঘর বানান লাগে তাহলে তো আশারে মুবাশশিরা, জান্নাতুল মাওয়া, জান্নাতুল বাকি, লক্ষ লক্ষ সাহাবি শুয়ে আছে, সবার উপরই তো আপনার থেকে বড় মাজার ওদের উপর বানান লাগবো। তাছাড়া কোরআন হাদিস মিথ্যা হয়ে যাবে, যেরকম ঠিক কিনা? তারাই তো বড় অলি, তাদের কবরের উপর কী বানান লাগবো? মাজার বানান লাগবো, ওরস করা লাগবো, নাচানাচি করা লাগবো, কি গান? ওরাই তো বড় অলি। তাহলে বিশ্বনবী ইনি আমাদের নেতা, লিডার, আমাদের কলেজার থেকে যাক বেশি ভালোবাসি, সেই নবী নিষেধ করেছে এগুলো করা যাবে না। আর সেগুলো করে মানুষদেরকে যারা ভুল পথে পরিচালন করবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে উবুদ করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। কোরআন হাদিস লুকায়ে রেখে নিজের স্বার্থের জন্যে যারা মানুষদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাবে, আল্লাহ তাদেরকে উবুদ করে জাহান্নামে নিক্ষেপ করবে। কোনো দিন জাহান্নাম থেকে তারা মুক্ত পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার মধ্যে বলে, আহলে কিতাবের মধ্যে থেকে দরবেশ সেজে, পাদ্রী সেজে, বৈরাগ্য সেজে, ধর্মের যাজক সেজে বাতিল পন্থায় তারা মানুষের টাকা পয়সাগুলো খাবে। প্রিয় মুসলমান ভাই ও বোনেরা, তাহলে এগুলো যদি মাজার কবর যদি মান্যত করা, ওখানে মোমবাতি দেওয়া, সেজদা দেওয়া, ওখানে লাসানালাসি এগুলো যদি জায়েজ থাকতো, তাহলে রাসূলের কবরে মাজারে ওরস হতো 2 বার করে, গরু বাছুর আটতো, সাহাবাই কেরাম ইদওয়ানুল্লাহ তাআলা তাআলা রাসূল ইন্তেকালের আগে বলে যেত যে আমার বড় মাজার বানায়ও, বাৎসরিক ওরস করো, এখানে সেজদা দিও, এখানে গরু ছাগল মান্যত করো। নাউজুবিল্লাহি মিন জালিক। আল্লাহ রাসূল স্পষ্ট জবানে বলে গেছে, আমার সাহাবাই কেরাম খবরদার খবরদার, আমার কবর যেন তোমরা পূজা করো না। আর সেখানে আপনি এগুলো করে আপনি দাবি করতেছেন আমি বিশ্ব অলি, অমুক অলি, তমুক অলি। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, দেশ এবং দেশের বাহিরে আছেন যারা এগুলো আমল করেন, খাস তওবা করেন, মাফ করবেন নাকি সেটা আল্লাহর এখতিয়ার। কারণ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ বলছে, যারা আমার সাথে শিরক করে, শিরক গুনাহ মাফ করি না, আর যারা হকদারের হক নষ্ট করে, মেরে ধরে খায়, এই 2টা গুনাহ আমি ক্ষমা করি না। তারপরেও আমার চ্যানেল দেখে আজ থেকে যদি খাস দিলে তওবা করতে পারেন, যার কোনো কবরে মাজারে আমরা সেজদা দেব না, ওখানে যাব না, 1 টাকা দেব না, আমরা ওখানে একবারে সম্পর্ক ছিন্ন করে ফেলে দেব। এতদিন যা ভুল করছি চাইবো আল্লাহর কাছে, যারা জ্ঞানী মানুষ, যারা হক্কানি আলেম, যারা আমলের মধ্যে কোনো শিরক নাই, বেদাত নাই, কুফরি নাই, একবারে নির্ভেজাল সলেহীন বান্দা, আমরা কোরআন হাদিস বুঝি নাই, ইসলামের বুনিয়াদ জানি না, তাদের কাছে বসবো, আমরা কোরআন হাদিসের কথা শুনবো। আর আল্লাহ কোরআনুল কারীমের মধ্যেও তো বলেছে, কুনু মা সাদিকিন, তোমরা সত্যবাদীদের সঙ্গে থাকো। সত্যবাদী কারা? তারও কোয়ালিটি কোরআনের মধ্যে আল্লাহ দিয়েছে। কোনো জায়গায় 10টি গুণ, কোনো জায়গায় 8টা গুণ, কোনো জায়গায় 3টা গুণ। সূরা বাকারার প্রথমেই 3টা গুণের কথা বলছে, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাতা মিম্মা রাযাকনাহুম ইনফিকুন। এখানে 3টা গুণের কথা বলছে। 1 নাম্বার হলো আল্লাহর প্রতি যারা ঈমান আনে, নামাজ আদায় করে, আর আমায় যে রিজিক দিলাম এই রিজিক থেকে আমার রাস্তায় দান করে। আমার রাস্তা বলতে কি মাজার? মিয়া বোঝেন না কোরআন হাদিস? মরা মানুষের কবরে যায় আপনি ওখানে টাকা পয়সা দিচ্ছেন কেন? ওখানে আপনি সেজদা করতেছেন কেন? উনি আপনাকে কি দেবে? মাথার মধ্যে কিছু মাল আছে? ওই সিলেটের ভাষা হলো চুকুম্বদাই, মানে যার জ্ঞান বুদ্ধি কম তাক তাক করে চুকুম্বদাই। আপনার তো মাথার মধ্যে মালই নাই। আপনাকে যদি ছেলে দিতে পারে, মেয়ে দিতে পারে, ভাগ্য ভালো করে দিতে পারে, জান্নাত দিতে পারে, তো বাড়ির থেকে টাকা পয়সা নিয়ে যাওয়া কেন? গরু ছাগল হাঁস মুরগি বাড়ির থেকে নিয়ে যাওয়া কেন? ওখানেই তো ব্যবস্থা হতো। আসলেই ধোকা দিয়ে আপনাকে বোকা বানাইয়া কিছু টাকা পয়সা ইনকাম করতেছে। মাজার বানানোর উদ্দেশ্যই হলো টাকা পয়সা ইনকাম করা। তাছাড়া আল্লাহর ওলিরা বিভিন্ন জায়গায় শুয়ে আছে, তাদের কবরের যেন কোনো এহানত না হয়, চতুর্দিকে একটু ঘেরা থাকলো, ওখানে মাজার বানান লাগবো, ওখানে টাইলস লাগান লাগবো। আল্লাহ রাসূলই যেগুলো নিষেধ করছে যে সব উঁচা কবর ভাঙ্গিয়া সাফ করে দেন, তাহলে তো আপনার রাসূলের উম্মতি না। উম্মত অর্থ অনুসারী। নবীর কথা যদি আপনি না মানেন, তাহলে তো আপনার নবীর উম্মত না, আপনি আল্লাহর ওলি না, আপনি শয়তানের ওলি। নাউজুবিল্লাহি মিন জালিক। প্রিয় মুসলমান ভাই বোনেরা, আমরা বিপদ আপদ মুসিবতে সাহায্য চাবো আল্লাহর কাছে। আর ওলি হতে গেলে আপনাকে ভালো হয়ে চলতে হবে। শিরক করা যাবে না, বেদাত করা যাবে না, কুফরি করা যাবে না, পিতামাতার হক নষ্ট করা যাবে না, আপনার কারো মেরে ধরে খাওয়া যাবে না,
আপনার ইবাদতের প্রথম শর্ত হলো হালাল রুজি আপনাকে খেতে হবে। আপনি কোনো নবীকে দেখাতে পারবেন যে তারা এরকম একটা মাজার বানাইয়া বা এরকম একটা কিছু বানাইয়া তারা বসে থেকে উরুস করছে আর বসে থেকে কাছে দেখাতে পারবেন? আমাদের নবী, বিশ্ব নবী, তিনিও খাদিজার বাড়িতে ব্যবসা করেছিলেন। দাউদ আলাইহিস সালাম তিনিও ব্যবসা করেছেন। অনেক নবী তারা ব্যবসা বাণিজ্য করেছে, উপার্জন করে খেয়েছে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছে, আল কাসিব ও হাবিবুল্লাহ, যারা কাজ করে খায়, গায়ের ঘাম মাথায় ফেলে টাকা পয়সা উপার্জন করে, তারাই হলো আল্লাহর বন্ধু। আর আপনি দরবার খুলেলে বসে আছেন, মানুষের থেকে টাকা পয়সা নিয়ে খাচ্ছেন, আপনি আল্লাহর ওলি না কার ওলি অঙ্ক দিয়ে আপনি হিসাব করেন। কোনো নবীকে আপনি দেখাতে পারবেন না, সাহাবাই কেরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইনকে দেখাতে পারেন না তারা এরকম মাজার বানায় দরবার খুলে লিয়া এখানে তারা এই গরু ছাগল হাঁস মুরগি লিয়া দেখাতে পারবেন না। কারণ আপনার থেকে ছোটো অলি না, আপনার থেকে কোটি কোটি গুণ বড় অলি। ওরা নিজের হাত দিয়ে কামাই করে খাইছে, আর আপনি কি করতেছেন? তাই যারা অবলা সরলা মা ও বোনেরা, যারা লেখাপড়া জানেন না, আল্লাহর মেহেরবানি আমার চ্যানেলের মধ্যে অনেক আলোচনা আছে। আল্লাহর ওলি কারা, আল্লাহর বন্ধু কারা, সঠিক পথ কোনটি, আল্লাহর নৈকট্য লাভ করবেন কেমনে, বিভিন্ন বিষয়ের উপর আলোচনা আছে। আপনারা দেখবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার ভুল ভেঙে যাবে। কেন আপনি যাচ্ছেন, আপনার পাশে আপনার মা বাবা মরে গেছে, কি বলেন, ডাকেন তো সারাদিন ধরে, আর আপনি বলতেছেন বাবা জিন্দাউলি, ডাক দেন তো যায়, কথা বলে নাকি? এলা একটা ধোঁকাবাজি। মানুষ যখন ইন্তেকাল করে, কয়টা বলবো, ভিডিও বড় হয়ে যাচ্ছে, হলে তার রুহুটা ইল্লিন অথবা সিজ্জিনে থাকে, হয় বা জাহান্নামে অথবা জান্নাতে তার রুহুটা থাকে। ওখানে তো কিচ্ছু নাই, আপনি ওখানে উল্লেখ করতেছেন কেন? এগুলো একটা ধোঁকাবাজি। কবরের মধ্যে তো কিচ্ছু নাই, আর তার আত্মা বা রুহুটা চলে গেছে আল্লাহর কাস্টডিতে চলে গেছে। যদি জান্নাতি মানুষ হয় তাহলে ইল্লিন, যদি জাহান্নামী হয় সিজ্জিনে আছে। দুইটা জায়গায় তার রুহুটা আছে, ওখানে কিচ্ছুই নাই। ওখানে আপনি কিয়ামত পর্যন্ত কান্দে এক জাররা, একটা সরিষাকে কত ভাগ করলে একটা জাররা হয়, এতটুকুন উপকার কবর আলাও কেউ করতে পারবে না। আপনি কেউ বিশ্বনবীও কবরের মধ্যে থেকে আপনার কোনো উপকার করতে পারবে না যদি আল্লাহ না করে। আপনি যদি হজ করবার যায় ওই রাসুলের কবরের কাছে, তো আপনাকে দাঁড়াতেই দেবে না। যদি বা হাত তোলেন, ফেরে পুলিশ হাতে বাড়ি মারবে, মানে ঘাট ধরে নিয়ে যা খানায় খাবার দিকে কবি যে রাসুল যার কাছে আছে তার কাছে চা, এখানে কি চাস? কি বলেন? এগুলোই হলো ইমান। কী করেন আপনি? কোথায় মাথা নত করতেছেন? কি করতেছেন? আল্লাহর কাছে চান। ইজা সালতা ফাসা আলিল্লাহ, যখন চাইব আমরা আল্লাহর কাছে যাব। চাওয়া জানেন না যারা জ্ঞানী ব্যক্তি, যারা নেককার পরহেজগার, এরকম ভালো মানুষের কাছে বসেন। যেহেতু আপনি ছোটোবেলায় লেখাপড়া করেন নাই, তাদের থেকে ইসলামের বুনিয়াদগুলো শিখে নেন। আপনি ইবাদত বন্দেগী জিকির আজগার শিখে নেন। আর আমাদের দেশে যে কিছু কিছু জিকির আছে, এলা জিকির দেখে শয়তান তো কান্দা অস্থির হয়ে বলতেছে, আল্লাহ আমাকে শয়তান বানাচ্ছে লাগে। এগুলা কি জিকিরের সাইজ? কি বলেন? আমার অনেক আলোচনা আছে, জিকিরের আলোচনা আছে, আপনারা দেখে নেন। আল্লাহ পাক আমাদেরকে এগুলো ফিতনা ফাসাদ থেকে। তাহলে আজকের আলোচনা হলো, আমি মোজাম্মেল আল্লাহর ওলি না শয়তানের ওলি? কোরআনের সাথে মিলাতে হবে। কোরআন হলো আমাদের কোষ্ঠী পাথর। কি বলেন? কোরআন হলো আমাদের কোষ্ঠী পাথর। আর সত্য মিথ্যাকে পার্থক্য করে দেয় হলো কোরআন। কোরআনের অপর নাম হলো ফুরকান। কোনটা সত্য কোনটা মিথ্যা, এটা কোরআনের কাছে আসলে ধরা পড়ে যাবে। আমি মোজাম্মেল ওলি আল্লাহর ওলি না শয়তানের ওলি, কোরআনের কাছে আসলে আমি ধরা পড়ে যাব। কোরআন হলো কোষ্ঠী পাথর। আর বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলো অ্যাসিড। আগে স্বর্ণের উপরে অ্যাসিড দিয়ে কোষ্ঠী পাথরে ঘর্ষণ দিলে যদি স্বর্ণ হয় চকচক করবে, আর পিতল হলে পুড়ে যাবে। এই জন্যে আমাদের আমল, আমাদের ওলি, আমাদের সব কিছু মিলাতে হবে কোরআনের সাথে। যদি মিলে যায় আপনি বুজুর্গ, কোরআন হাদিসের সহি হাদিসের সাথে কোরআনের সাথে মিলে গেল, আমি মোজাম্মেল বুজুর্গ। আর যদি না মিলে আমি বেজুর্গ, আমার এক পয়সার দাম নাই। এই জন্যে আসেন আমরা কোরআন সুন্নাহ মেনে বিশ্বনবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, আল্লাহ কোরআনে গ্যারান্টি দিল, ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। সব কিছু নিতে হবে রাসূলের জীবন থেকে। যদি বাহিরের হয়, আপনি ফাহার সমান আমল করলে আপনি ডিলিক। আল্লাহ পাক আমাদেরকে এগুলা ফিতনা ফাসাদ থেকে, এগুলা শিরক কুফরি বেদাত থেকে হেফাজত করে আমরা যেন একমাত্র এই মাথা আল্লাহর কাছে নত করি। আমরা যদি মান্যত করি
আমরা গরিব, মিসকিন, অসহায়, বেদবা, আল্লাহ রসুল কোথায় মান্নত করতে হবে, বিপদ আপদে সব আমার আছে আলোচনা। মান্নত কোথায় করব সব কোরআন হাদিসের মধ্যে আছে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো শিরক, বেদাত, কুফরি থেকে আমরা যেন আল্লাহর খাঁটি অলি বা আল্লাহর বন্ধু হতে পারি, আল্লাহর হুকুম হাকামগুলো মেনে চলতে পারি যেগুলো আল্লাহ আদেশ করেছে, আর নিষেধ কাজ থেকে যেন আমরা বিরত থাকতে পারি। আল্লাহ আপনার কাছে আমরা সাহায্য চাই। সকল মানুষ শয়তান, জিন শয়তানের কুমন্ত্রণা থেকে, ধোঁকা থেকে আল্লাহ জাতিকে হেফাজত করো। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।